বুখারী শরীফের 3 নম্বর হাদিসের মধ্যে হাদিসের শেষ অংশ থেকে এই কথাগুলো আসছে। কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিস যায়িদ ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক। একজন সৎ স্ত্রী, গুণবতী স্ত্রী কেমন হবে? আমার মায়েরা, আমার বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা থেকে এখান থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে। স্বামী যদি কখনো কোনো বিপদে পড়ে, স্বামী যদি কোনো এরকম ভাবে কোনো কাজে আটকায় যায়, বিপদে মুসিবতে লিপ্ত হয়ে পড়ে, কোনো চিন্তায় পেরেশানিতে থাকে, তখন একজন সৎ গুণবতী স্ত্রীর মুখের ভাষ্য হবে, মুখের বাণী হবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। কি বলেছেন খুব খেয়াল করে শুনুন। কাল্লা ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন, হে খাদিজা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, আমার জীবন নিয়ে আমি আশঙ্কা করতেছি। তখন বলতেছেন, কখনোই না, কখনোই না, আল্লাহ তাআলা কখনো আপনাকে অপমানিত করবেন না। কেন? কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, ওয়া তাহমিলুল কাল্লা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুণ ছিল যে অসহায় দুস্থদের দায়িত্ব বহন করে নিতেন, নিজের কাঁধে উঠাই নিতেন। 3 নাম্বার হলো ওয়া তাকসিবুল মা'দুম, নিঃস্বদেরকে সহযোগিতা করতেন। ওয়া তাকরিস যায়িদ, এবং মেহমানের মেহমানদারি করাইতেন। ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক, হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা যুবক বয়সের বড় একটা গুণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, তখন থেকেই এই কাজগুলো তিনি করে গিয়েছেন। এটা করেছেন কখন? যুবক বয়সে, যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন, অসহায়দের, দরিদ্রদের বোঝা বহন করতেন, নিঃস্বদের সহযোগিতা করতেন, মেহমানের মেহমানদারি করতেন, এবং দুর্দশা যারা পথ হারা, পথের দিশা পায় না, তাদেরকে সঠিক পথের দিশা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুণ ছিল আল আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আরববাসী তাকে আল আমিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরবের মুশরিকরা পর্যন্ত, কাফেররা পর্যন্ত তাদের দামি সম্পদ, দামি মূল্যবান সম্পদগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমানত রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীদের কাছে বিশ্বাসী হিসেবে এরকম স্বীকৃতি পেয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েছিল আল আমিন। ইবনে হিশাম রাহমাতুল্লাহ বলেন, ওয়া কানা কুরাইশুন তাসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনাসিলা আলাইহি ওয়াহি আল আমিন। ওহি আসার পূর্বে, ওই আসার আগে কুরাইশের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছিল আল আমিন। যখন তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, তখন থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরেকটা অধ্যায় হলো তিনি কিভাবে নিজের জীবিকা কিভাবে উপার্জন করতে, নিজের জীবিকা তিনি কিভাবে চালাইতেন। মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল খুবই আদর্শিক এবং মিসালি জীবন। যৌবনকালে পদার্পণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন পেশা এরকম গ্রহণ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশু থাকা অবস্থায় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিমালের থাকাকালে তার দুধ ভাইয়ের সাথে ছাগল চড়াইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সেও এরকম ভাবে মক্কাবাসীদের ছাগল চড়িয়েছেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বা'আথাল্লাহু নাবিয়্যান ইল্লা সাহাবাল গনাম। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলদেরকে দিয়ে ছাগল চড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন, আল্লাহ তাআলা তাকে দিয়ে এই ছাগল চড়িয়েছেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ একটা দায়িত্ব দেওয়া হবে, বিশেষ একটা
দায়িত্ব দেওয়া হবে, যেই দায়িত্ব দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দায়িত্ব এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষকে দেওয়া হবে। এজন্য তার ধৈর্য, তার বীর্য, তার সত্য সব কিছু এরকম ভাবে পরীক্ষা করা হইতেছে এবং তাকে তৈরি করা হইতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ফাকালা আসহাবু ওয়া আনতা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও কি ছাগল চড়িয়েছেন? ফাকালা নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। কুনতু রাআহা আলা করারিত আলি আহলি মক্কা, আমি কিরাতের বিনিময়ে অর্থাৎ কিছু পয়সার বিনিময়ে, কিছু টাকার বিনিময়ে, কিছু অর্থের বিনিময়ে মক্কার গোত্রের ছাগল চড়াইতাম।